সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমাদের ডেইলি অল জব সার্কুলার চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, প্রকাশিত হয়ে গেল বাংলাদেশ কনস্টেবলের একটি মেগা নিয়োগ। বন্ধুরা, আমরা আলোচনা করবো আজকে সেই বিষয় নিয়ে। বন্ধুরা, আরও বিস্তারিত আলোচনায় থাকছে যে কী কী যোগ্যতা লাগবে এবং বয়স কত, এবং আবেদন কত তারিখ থেকে শুরু এবং শেষ কত, এবং কী কী বিষয় আপনাকে মানতে হবে এবং কী কী বিষয় দেওয়া যাবে এবং দেওয়া যাবে না। তো বন্ধুরা, আরও একটি বিষয় আলোচনা করবো যে আপনার হাতের মুঠোয় থাকা যে ফোনটি রয়েছে, যে নর্মাল 1000 টাকা দামের ফোন বা 500 টাকা দামের ফোন বা স্মার্টফোন, আপনি সেই ফোনটি দিয়ে কীভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন সেই বিষয় সম্বন্ধে। তো বন্ধুরা, আমরা ভিডিওটি না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি। এবং বন্ধুরা, আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে করে আপনারা সকল বিষয় নিয়ে বুঝতে পারেন এবং সকল সংশয় আপনাদের দূর হয়। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আপনারা পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলোর সাথে সাথে পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ এবং নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে আরেকটি বিষয় বলে রাখি আপনাকে, জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। এখানে জেলাভিত্তিক শূন্য পদের আবেদন ওয়েবসাইটে আপলোড করা হবে পরবর্তীতে, এবং প্রার্থীর যে যোগ্যতা, সেই যোগ্যতা বন্ধুরা আপনাকে বয়সসীমা হতে হবে অবশ্যই 18 থেকে 20 বছর, এবং যে প্রার্থীর বয়স জুলাই 25 তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে তার আবেদন যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। এবং শিক্ষাগত যোগ্যতায় আসি বন্ধুরা, এখানে বলা হয়েছে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে 2.5 লাগবে, অর্থাৎ বন্ধুরা পাশ হলে চলবে। এবং বাংলাদেশের নাগরিক এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত লাগবে। এখানে বন্ধুরা আরেকটি জিনিস বলা হয়েছে শরীরের যে মাপ, এখানে উচ্চতার কথা বলা হয়েছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে। মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি, এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানদের ও ক্ষুদ্র নিকৃষ্টি কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। এবং নারীর ক্ষেত্রে বন্ধুরা 5 ফুট 4 ইঞ্চি, এবং মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে এবং ক্ষুদ্র নিকৃষ্টি হলে 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ এখানে বলা হয়েছে পুরুষের ক্ষেত্রে 21 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি, এবং মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি, এবং নারী প্রার্থীর ক্ষেত্রে এখানে বলা হয়নি। ওজনের কথা বলা হয়েছে বন্ধুরা, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে, এবং দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। এবং নারীর ক্ষেত্রে বন্ধুরা একই বলা হয়েছে যে বয়স এবং উচ্চতার সাথে যে ওজন অনুমোদিত, বন্ধুরা আপনারা জানেন যে বয়সের সাথে একটা ওজনের একটা পরিমাপ থাকে সেই অনুযায়ী। এবং আবেদনের নিয়মাবলী হচ্ছে সম্পূর্ণ অনলাইনে করতে হবে বন্ধুরা। আপনাকে অবশ্যই প্রথমের দিকে police.teletalk.com.pt লগ ইন করে আবেদন করতে হবে, এবং আবেদনের শেষ সময় হচ্ছে 1 জুলাই 2025 সকাল 10টা থেকে, এবং আবেদনের শেষ তারিখ 24 জুলাই রাত 11টা 59 মিনিট পর্যন্ত। তো বন্ধুরা, আপনাকে অবশ্যই আবেদনের ক্ষেত্রে যে নির্ধারিত ফি, বন্ধুরা ফি প্রদান করতে হবে। 48 ঘন্টার মধ্যে আপনাকে 40 টাকা নির্ধারিত ফি টেলিটকের মাধ্যমে অবশ্যই অপরাধযোগ্য জমা দিতে হবে। এবং আবেদন করার পর প্রার্থীর স্বাক্ষর 300x80 পিক্সেল এবং ছবি, রঙিন ছবি অবশ্যই 300x300 পিক্সেলে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে, অন্যথায় কিন্তু আপনার আবেদনটি হবে না। তো বন্ধুরা, এখানে দ্বিতীয়ত আমরা যেটা কথা আমি এখনই বললাম যে আপনাকে নির্ধারিত ফি প্রদান করতে হবে অবশ্যই 2টি SMS-এর মাধ্যমে 16322 নাম্বারে সেন্ড করে। তো বন্ধুরা, এখানে নির্বাচন পদ্ধতি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ, লিখিত পরীক্ষা, এবং আরও যে আনুষঙ্গিক বিষয় রয়েছে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, এবং স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন, এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত যারা হবেন তাদেরকেই নিয়োগ প্রদান করা হবে। তো এখানে প্রয়োজনীয় যে সনদসমূহের এখানে বিবরণ দেওয়া হয়েছে। এখানে অবশ্যই বন্ধুরা আপনাকে প্রিলিমিনারি স্ক্যানিংয়ের মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এডুকেশনস অ্যান্ড টেস্ট অংশগ্রহণের জন্য যে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, এবং যে জেলার বাসিন্দা সে বাসিন্দার যে কাগজপত্র রয়েছে সকল বিষয় নিয়ে। তো বন্ধুরা, এসব বিষয় নিয়ে আরও বিস্তারিত আমাদের একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন, এবং পরবর্তী সময় আমরা আপনাদেরকে আরও নির্ধারিত যে বিষয়গুলো জানিয়ে দেব। এবং বন্ধুরা, এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ের জেলার পুলিশ লাইনে মাঠে উপস্থিত থাকতে হবে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা চার্ট দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যাতে করে আপনাদের সুবিধা হয় পরবর্তীতে। তো বন্ধুরা, আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই বন্ধুরা আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সাবস্ক্রাইব করুন, যাতে করে আপনারা পরবর্তী ভিডিওগুলো আপনারা দ্রুত পেতে পারেন এবং কোনো সমস্যা ছাড়াই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং আপনাদের যারা চাকরি প্রার্থী রয়েছে, শুভাকাঙ্ক্ষী রয়েছে, অবশ্যই ভিডিওটি তাদের কাছে শেয়ার করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।